हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। सबसे पहले तो एक जानकारी देना है आप सबको कि अब से जो भी व्लॉग्स पोस्ट होगा कुछ दिनों के लिए मैं बंगाली में पोस्ट करूँगी। मतलब पता नहीं अभी कुछ दिनों के लिए या फिर लॉन्ग टाइम होने वाला है। मैं एक चांस देना चाहती हूँ मेरे खुद के मदर टंग को, मातृभाषा को, क्योंकि बंगाली में हम सब कंफर्टेबल है ऑब्वियसली, क्योंकि मैं एक बंगाली हूँ। तो या इसीलिए मैं सोच रही हूँ कि मैं एक चांस देती हूँ, दे के देखती हूँ कि क्या ग्रोथ होता है क्या नहीं होता है। अगर काम नहीं होता अगर अच्छा रिस्पांस नहीं मिलता इस साल में, तो फिर मैं सोचूंगी बाद में कि बंगाली में बनाना है या हिंदी में बनाना है। सो या दैट्स इट। मैं आशा करूँगी कि आप लोग ऑफेंड नहीं होंगे, क्योंकि मुझे पता है मेरे कोई ऐसे कई सब्सक्राइबर्स होंगे जो कि जिनको बंगाली नहीं समझ आती, तो उनके लिए मैं बहुत ही आई एम सॉरी फॉर दैट। लेकिन मैं एक चांस देना चाहती हूँ खुद को भी और मेरे ऑडियंस को भी, कि देखती हूँ कितना सपोर्ट मिलता है या क्या। सो या तो चलिए विदाउट एनी फार्दर डिले आज की वीडियो शुरू करते हैं। तो आज के सब्जेक्टे আমি কি করব, মানে এই ভিডিওতে আমি একটা সাবজেক্টই স্টাডি করব, কারণ অনেক দিন পরে আমি শুরু করছি। আর যেহেতু এটা আমার আই গেস ফার্স্ট স্টাডি ব্লগ, হ্যাঁ এটা আমার ফার্স্ট বেঙ্গলি স্টাডি ব্লগ, তো সেক্ষেত্রে একটা সাবজেক্ট দিয়ে শুরু করব। আর সেই সাবজেক্টটা হচ্ছে বাংলা, কারণ বাংলাতে স্টাডি ব্লগ শুরু করছি আর শুরুটা বাংলা দিয়ে হবে না, সেটা মনে হয় না ঠিক। তো আর আর সবটা তোমাদের উপরে ডিপেন্ড করছে, তোমরা আমাকে কতটা সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের উপরেই হচ্ছে এটা নিশ্চিত হবে যে আমি কি বেঙ্গলিতেই ব্লগস বানানো কন্টিনিউ করব কি না, অ্যাটলিস্ট এই বছরটা। আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আই হোপ এই জার্নিটা খুব সুন্দর ও খুব ভালো কাটবে তোমাদের একসাথে সকলকে নিয়ে। তো আজকে আমি বাইরেই পড়ছি। তো সবার ফার্স্টে আমি বইটা খুলে নিয়ে বই পড়ার আগে সবার ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে আমি প্রে করে নিই সরস্বতী মন্ত্র যেটা আছে, জয় জয় দেবী জয় জয় সারে, সেই মন্ত্রটা পড়ে নিয়ে তারপরে আমি আমার পড়াটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার বইপত্র, আর এখানেই বসে আমি এতক্ষণ পড়ছিলাম। দেখতে পাচ্ছ এদিকে সব বাইরে জিনিসপত্র। না না, আমার পড়া এখনো কমপ্লিট হয়নি, আমার পড়া বাকি আছে। কিন্তু তার আগে আমি মানে এত গাড়ি ঘোড়া, আমার পড়া আমি ভিডিও করলেই গাড়ি যায়। আমার পড়া এখনও কমপ্লিট হয়নি, আমি পড়বো, আরও ঘরে গিয়ে পড়বো। কারণ আমার মনে হয় আমি এখানে বসে আছি তো আমাদের বাড়িতে একটা সদস্য আছে, সেটা হচ্ছে একটা পাখি এসে রোজ একটা গাছে বসে। ভাবলাম তোমার সাথে শেয়ার করি। এই রুমটা যে পেছনে আছে এটা ভাঙার পরে ওই পাখিটা না আসেনি, 2 দিন আসেনি। তা আমি আর মা খুব মিস করছিলাম, খুব চিন্তায় পড়ে গেছিলাম যে পাখিটা কি আর আসবে না। মনটা প্রচুর খারাপ ছিল। বাট আজ সন্ধেবেলাই দেখি যে হচ্ছে পাখিটা এখানে এসে বসে আছে। তো সেজন্য আমি ডিস্টার্ব করতে চাই না পাখিটাকে, বাট তাও একটুখানি দেখাই তোমাদেরকে পাখিটা কোথায়। এই যে দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে পাখিটা, এই দেখো তাকিয়ে আছে আমার দিকে, এত মিষ্টি। এটা একটা টুনটুনি পাখি, একদম গ্রিন কালারের, ঠিক আছে, আর খুবই মিষ্টি। তুমি একদম সুইট লিটল পাই, কিউটি পাই, সুইট লিটল। ও এখন অনেকটা চিনে গেছে আমাদেরকে, তাই অতটা ভয় পেয়ে পালায় না। প্রথম দিন একদম উড়ে গেছিলো, সামনে গেছিলাম আর উড়ে গেছিলো। সরি, আমি আর এখন ভিডিওটা শ্যুট করতে পারছি না, কারণ আমার ফোনে একদম চার্জ নেই। আর আমি এখন খুব বেশি একটা পড়বো না, আমার কাছে মানে আমি বাংলার কিছু কোশ্চেন অ্যান্সার ওগুলো একটু পড়বো, অ্যান্ড কিছু 2-1টা কোশ্চেনের অ্যান্সার লিখবো, দ্যাটস ইট। তো এটা তার 2 সপ্তাহ পরে স্টাডি ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ। আমার